টেবিলগুলো ইউটিলাইজ করতে হবে, এখানে ডাটা রাখতে হবে, ডাটা চেঞ্জ করতে হবে, ডাটা ডিলিট করতে হবে, এই টাইপের অপারেশনগুলো করতে হবে। তাহলে আমাদের ডাটাবেস যেন কোনটা ছিল, ওই যে। তো আমরা এই টেবিলগুলো জাস্ট গত ক্লাসে আমি রাইট ক্লিক করে ওপেন করছিলাম। এখন কথা হচ্ছে ওরাকলে কি করবেন। ওরাকল যদি উইন্ডোজে দেন রাইট ক্লিক করায় কিছু একটা পাওয়া যাইতে পারে, কিছু না কিছু পাওয়া যাবে। যদি লিনাক্সে থাকে আপনি একটু ইউটিউব দেখে গুগল সার্চ করে দেখলেন, হ্যাঁ ওরাকল সার্ভারে এইভাবে কানেক্ট করতে হয় কমান্ড লাইনে, অন্য কোনো ইন্টারফেসই নাই, কমান্ড লাইন, ইউজার আইডি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, সার্ভার নেম দিতে হয়, কানেক্ট। এবার আপনি কি করবেন, আপনার তো রাইট ক্লিকের কোনো অপশন নাই। অতএব আপনি যে কোনো অবস্থায় যে কোনো সিস্টেমে আপনি কিউরি উইন্ডোতে যাবেন। কোথায়? এই নিউ কিউরি উইন্ডোতে যাবেন। যদি এখানে আপনি কোনোভাবে বুঝতে পারেন যে হ্যাঁ আমি যেই ডাটাবেসটাতে কিউরি করব সেটাই আসছে, তো ভালো। আর যদি আপনি সেটা বুঝতে না পারেন, আপনি জাস্ট লিখবেন ইউজ, তারপর ডাটাবেসের নাম দিবেন, দিয়ে একবার এক্সিকিউট করলে ওই ডাটাবেসটা ইউজিং হবে। তো এখন আমরা যেটা করব যে কান্ট্রি টেবিলটা প্রথমে দেখব, কান্ট্রি টেবিলে কী কী ডাটা আছে। যদি সিলেক্ট কিউরিটা আমি উইন্ডোজ ফর্মের সাথে সাথে আপনাদের একটু একটু করে ক্লিয়ার করে দিব, একবারে সব ক্লিয়ার করতে পারবো না। তো আপাতত আমরা দেখবো যে সিলেক্ট কান্ট্রি টেবিলে অনেক কলাম আছে। তো অনেক কলাম বলতে আমি সব কলামে চাই আইডি কমা নেম, কারণ যেহেতু আমি এটা ডেভেলপার আমি জানি কি কি কলাম আছে। আর যদি না জানি সেক্ষেত্রে আমি এক্সট্রা দিতে পারি, অথবা যদি সব কলাম চাই সেক্ষেত্রেও আমি এক্সট্রা দিতে পারি, যে সিলেক্ট সব কলাম বা অল কলাম ফ্রম, এবার আমি টেবিলের নাম দিব কান্ট্রি, খুব ইজি। এবার F5 চাপলে আমার একটা রেসপন্স আসবে যে কান্ট্রি টেবিলে কি কি ডাটা আছে সব। কান্ট্রি টেবিলে কোনো ডাটাই ছিল না স্যার, এখানে কি স্যার সিলেক্টটা দিয়ে কি স্যার স্পেশাল কলামগুলো সিলেক্ট করতেছে নাকি সব পুরো টেবিলটাই সিলেক্ট? পুরো টেবিলে সব কলাম, পুরো ডাটাবেসটাই? পুরো ডাটাবেস না, মানে পুরো টেবিলটা আর কি, সব কলাম। এখন আমরা একটা রেজাল্ট আসছে যেটা আমরা দেখতেছি এমটি, মানে শুধু কলাম হেডার আসছে আইডি নেম। হোক, অ্যাটলিস্ট বোঝা গেল আইডি নেম কলাম আছে আর অন্য কোনো ডাটা নাই। সেক্ষেত্রে ডাটা আমাকে এখানে রাখতে হবে। ডাটা রাখার জন্য যে কোনো ডাটাবেসে আপনাকে ইনসার্ট কমান্ড দিতে হবে। ইনসার্ট কমান্ডের প্যাটার্নটা দেখেন, জাস্ট আপনাকে লিখতে হবে ইনসার্ট ইনটু, দেন টেবিলের নাম কি, কান্ট্রি। তারপর আপনাকে এখানে ব্র্যাকেট দিতে হবে, দিয়ে বলতে হবে কোন কোন কলামে আপনি ডাটা পাঠাবেন, আইডি কলাম, নেম কলাম। যদি আপনি সব কলামেই ডাটা পাঠান তাহলে এটা না লিখলেও চলে, আপনি শুধু ভ্যালুস লিখবেন, লিখে কলাম কোনটার পরে কোনটা আছে এটা আবার আপনার মনে রাখতে হবে। টেবিলটাতে যেভাবে কলামগুলো অ্যারেঞ্জ করা আছে, যেমন প্রথমে আইডি 1 দিলাম, তারপরে নেম আমাদের বাংলাদেশ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে আইডিতে তো আমরা ডাটা পাঠাবো না, কারণ আইডিতে আইডেন্টিটি করে আসছি, অতএব আইডিতে ডাটা পাঠাবো না। এখন এইভাবে কিউরি করলে কিউরিটা কাজ করবে কিনা কে জানে। রান করে দেখি, 1 রো অ্যাফেক্টেড। এবার যদি আমরা আবার সিলেক্ট কিউরিতে এক্সিকিউট করি, 1 বাংলাদেশ নিয়ে নিছে। তার মানে যখন আমি শুধু একটা কলামে ডাটা পাঠাইছি তখন সে রিকগনাইজ করছে আচ্ছা আইডিতে তো ডাটা পাঠাবে না। এখন এই সিস্টেমটার প্রবলেম হচ্ছে যে এটা আমার কিন্তু ওই আল্লাহ ভরসা করতে হবে, কারণ কোন সিস্টেম কোনটা সাপোর্ট করবে আমি তো জানি না ঠিক। আর আপনার যদি ক্লিয়ার ধারণা থাকে যে MySQL এটা সাপোর্ট করবে না, ওরাকলে এটা করবে, MS SQL করবে, অ্যাক্সেসে করবে না, তাহলে আপনি এইভাবে কিউরি করেন। কিন্তু এত কিছু আমার আজকে মনে আছে, কারণ আজকে আমি গরম শিখতেছি। 2 দিন পরে যখন আমার অনেক টেনশন হবে, চাকরির টেনশন, বসের টেনশন, ডেডলাইনের টেনশন, টাকার টেনশন, লোনের টেনশন, তখন এই জিনিসগুলো আমার আর মাথায় থাকবে না। অতএব আমরা এখানে কলামটা দেই, এই প্র্যাকটিসটাই করি, যেটা একদম ফিক্সড, যেটার কোনো ক্ষয় নাই। এখানে আমি ফিক্সড করে বলে দিই আমি নেম কলামে ডাটা পাঠাবো এবং ভ্যালুসে আমি বাংলাদেশ বলি, তাহলে এখানে কোনো সমস্যা নাই। ইনসার্ট ইনটু কান্ট্রি, এখানে নেম কলাম আমি স্পেসিফিক করে দিছি এবং ভ্যালু এই নেম কলামেই যাবে। যদি আমরা আইডি ডাটাটা দিতাম তাহলে কি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, দেখি আগে এটা দেখি। নিবে না, কারণ ইউনিক করা আছে নেমটা, যেহেতু একবার বাংলাদেশ বসে গেছে। তো এখানে আমরা অন্য একটা দেশের নাম দিয়ে দিই, রান করি, নিয়ে নিছে। এখন আইডিতে বলা আছে যে একটা ডাটা নিবে, তারপর যদি আবার আমি আইডি পাঠাই, ধরেন 2 পাঠাইলাম, আর এখানে আর ইন্ডিয়া রাখা যাবে না, শিওর? ও আচ্ছা, থ্যাংক ইউ।
এই যে আজকে আপনাদের আচরণটা আমার ভালো লাগলো, কোনো মারামারি কাটাকাটি হানাহানি বিরোধী দল সরকারি দল কিচ্ছু নাই, তা সুন্দর করে বলে দিলেন হ্যাঁ এখানে আইডি এখানে টু। এবার আমি রান করি, সে ইরোডটা কি ধরছে, ক্যান নট ইনসার্ট এক্সপ্লিসিট ভ্যালু ফর আইডেন্টিটি কলাম। আইডেন্টিটি কলামে এক্সপ্লিসিট ভ্যালু সে ইনসার্ট করতে সক্ষম নয়, তাই না? সে যদি আগে ইনসার্ট করার চেষ্টা করতো দেন ইরর হইতো, তাহলে একটা কথা ছিল, তখন কিন্তু আমাকে বলতো যে 2 অলরেডি আছে। তো এইখানে আপনি 7 দিলেও কোনো লাভ নাই। এখন কথা হচ্ছে যে আমার কোনো কারণে 20 পর্যন্ত আমি ইনসার্ট করছি, এর মধ্যে 18 নাম্বার ডাটা মিসিং আইডি, এবং আমি দেখতেছি 18 কোনো রেফারেন্স নাই, ওই 18তে আমি নতুন কোনো ডাটা ইনসার্ট করতে যাচ্ছি, তখন এইটা আপনাকে এক্সপ্লিসিট এখানে বলেই দিছে এক্সপ্লিসিট ইনসার্ট অন করতে হবে, যেটা কিউরিতে আর আমরা করার চেষ্টা করব না, কারণ এই ধরনের স্পেশাল কেস হলে আমরা ইন্টারফেস ইউজ করব, মানে ওই যে ভিজুয়াল ইন্টারফেস, তখন আমরা ওইখানে জাস্ট টিক দিব যে অ্যানাবল আইডেন্টিটি ইনসার্ট। সেই কাজটা আমার নর্মাল কিউরিতে কখনোই আসবে না, যখন আমি আরেকটা সিস্টেম থেকে ডাটা এখানে নিয়ে আসবো তখন ওইটা আমাদের করতে হবে। তো এগুলো আমরা আরও পরে দেখবো ব্যাকআপ রিস্টোরে। তো আপাতত ফিক্সড কেটে আইডেন্টিটি কলামে আমি ডাটা পাঠাবো না, ওকে? আর যেভাবে কলামের নাম আমি দিছি সেইভাবে আমি এখানে ভ্যালুও দিব। তো এখানে আমরা দিয়ে দিই, এবং যদি আমরা এক্সিকিউট করি অন রো অ্যাফেক্টেড। বোঝা গেছে প্যাটার্নটা? ওকে স্যার এখানে স্যার যদি এখন তো আমাদের কলাম একটা, এখানে অনেক কলাম থাকবে, তখন কি স্যার আমরা কি যে যেভাবে সিরিয়াল বাই সিরিয়াল কলামগুলো থাকবে ওইভাবে ডাটা, যেভাবে আপনি সিরিয়াল বাই নামগুলো দিবেন কলামের, ঠিক সেইভাবেই ভ্যালুগুলো দিবেন, একই সিকোয়েন্স মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি নাম উল্লেখ করে দেন, ডাটাবেজে কী সিকোয়েন্স আছে আপনার মেনটেন করার দরকার নাই, আপনি যেভাবে লিখবেন সেটাই বস, ওকে? এরপর আমরা পরের টেবিলে যাব, সিলেক্ট স্টার ফ্রম সিটি, এবং আমরা সিলেক্ট করার চেষ্টা করব, দেখবো যে আইডি নেম কান্ট্রি আইডি 3টা কলাম আছে বাট কোনো ডাটা নাই। সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট ইনটু সিটি, নেমে ভ্যালু পাঠাবো অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি আইডিতে ভ্যালু পাঠাবো। কান্ট্রি আইডি কান্ট্রি টেবিলের আইডি আইডেন্টিটি, বাট সিটি টেবিলের কান্ট্রি আইডি আইডেন্টিটি না। সেক্ষেত্রে এখানে আমার এখানে কলামের নাম কয়টা হয়েছে? 2টা। তাহলে এখানে আমাকে প্রথমে সিটির নাম দিতে হবে, তারপর কান্ট্রি আইডি দিতে হবে। এখন আমি শিওর জানি না যে কান্ট্রির বাংলাদেশের আইডি কত, সেক্ষেত্রে এখনকার প্রবলেম হচ্ছে আমাকে একটু দেখে আসতে হবে। 1, আমিও এটা ধারণা করছিলাম, কিন্তু গরিব মানুষ বেশি ধারণার উপর বিশ্বাস করতে চাই না। রান করি, ইনসার্ট হয়ে গেছে। এবার আমি আর একটা দেখি, আমারটা আবার আমারটা গেছে, এবার নানারটা, গালি দিলেন মনে হয়। এবার দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? কি বলছে? 2, তার মানে ও ইন্ডিয়া 3, 2 আমার কোনো কান্ট্রি নাই, এনে ওইটা মিসিং হয়ে গেছে। ওই যে একবার আমি ভুল অ্যাটেম্প করছি, রং অ্যাটেম্প করছি, রং অ্যাটেম্প করলে হয় কি ওই আইডেন্টিটিটা ইউটিলাইজ হয়ে যায়। তো আপনি যদি 10 বার রং অ্যাটেম্প করেন তাহলে 10টা সিকোয়েন্স পরে আসবে, বোঝা? খালি তো আর থাকবে না, মানে ওটা থাকবেই না, ওটা আলিমুল গায়েব হয়ে যাবে। তাহলে এখানে একটা কাজ করি, এখানে আমি কিছু না দেই, সেক্ষেত্রে আমি একটা ইরর পাবো, যে কারণ আমি যতগুলো কলামের নাম দিছি ততগুলো ভ্যালু দেয়নি, এটা কোনোভাবে এক্সিকিউট হবে না। তাহলে আমি কান্ট্রিতেও কিছু পাঠাবো না, কান্ট্রি আইডিতে রান করি, নিয়ে নিছে, কি সর্বনাশ। এবার আমরা যদি কান্ট্রি টেবিলে যাই এবং এখানে আবার এক্সিকিউট করি এসকিউএলটা, ও ওখান থেকে যাবই না, যা। তাহলে আমরা দেখবো কলকাতার কান্ট্রি আইডি নাল নিছে, এটা একটা ইস্যু। এই কলামটাতে আমরা নট নাল দেই নাই, সিটি করার সময় কান্ট্রি আইডিতে আমরা নট নাল দেই নাই, যার কারণে কেউ যখন কান্ট্রি আইডিতে ভ্যালু পাঠাচ্ছে না তখন এখানে নাল নিয়ে নিচ্ছে, মানে কিছুই না নিয়ে নিচ্ছে, যার কারণে এখানে একটা অরফান ডাটা থাকার একটা চান্স আছে। এখন যদি আমি কান্ট্রি সিটি ম্যানেজ করি ইন্টারফেসে, এর আগে যেভাবে করছি, তাহলে দেখা যাবে যে কলকাতা কখনোই আসবে না, কারণ কলকাতার কোনো কান্ট্রি নাই। কোনো কান্ট্রি সিলেক্ট করলে দেন তো ওর সিটিগুলো লোড হবে, তাহলে বলা যায় না যে কলকাতা একটা অরফান সিটি। এখন এটা আমি সাপোর্ট করতেও পারি নাও করতে পারি, যদি সিস্টেম ডিমান্ড করে
যে না আমি একটা কিছুর কান্ট্রি কি জানি না, কিন্তু ওটা আপাতত এন্ট্রি দিয়ে রাখবো, এরকম যদি সিস্টেম করি তাহলে এটা আমি সাপোর্ট করব। আর যদি এরকম সিস্টেম না করি যে কান্ট্রি সিলেক্ট করেই সিটি সিলেক্ট করব, তাহলে এটা রাখার কোনো সুযোগ নেই। যাই হোক, এটা আছে। তাহলে একটা টেবিলে যদি 8টা 10টা 20টা 40টা কলাম থাকে, এটা গুরুত্বপূর্ণ না যে সব কলামে আপনি ডাটা পাঠান, তবে যেই কলামগুলো নট নাল, যেই কলামগুলো নট নাল সেগুলোতে ডাটা আপনাকে অবশ্যই পাঠাইতে হবে। এখন কেউ যদি এমন জিদ করে, অনেক আছে না ঘাটতেরা, যে ও জিদ করবেই, যদি বলে যে না আমার কলাম নট নাল কিন্তু আমি ভ্যালু পাঠাবো না, এটা কি সম্ভব? সম্ভব, যদি সেই কলামে ডিফল্ট ভ্যালু সেট করা থাকে। যেমন ক্রিয়েট ডেট, ওটাতে আমি টাইম স্ট্যাম্প দিয়ে আসছি, তার মানে ওইখানে ডিফল্ট ভ্যালু কারেন্ট টাইমটা বসে যাবে, তাহলে ওইটা নট নাল হলেও আমি ওইটাতে ভ্যালু না পাঠালে ডিফল্ট ভ্যালু নিয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এবার আমরা আরও কিছু সিটি দেই। যেমন কি দেওয়া যেতে পারে? পাকিস্তানের, আচ্ছা বেলুচিস্তান, বানান ভুল হইতে পারে, এটা তো আর সাইপ্রাসের ক্লাস না। এরপর আমরা এখানে আবার কলাম দেই কান্ট্রি আইডি, আর এখানে আমি দেই হচ্ছে নিউ দিল্লি, আর কান্ট্রি আইডি 3, মানে বিভিন্নভাবে ডাটা পাঠালাম আর কি। এরপর করাচি দিই, আর এটা হচ্ছে 4। বোঝা গেছে প্যাটার্নটা? ইজি। এবার যখন আমি সিটি থেকে সিলেক্ট করতেছি ভাইয়া, তখন আমি সব সিটি পাচ্ছি। আর কথা হচ্ছে এটা কি আমি ইউজারকে দেখাবো? ইউজারের কাছে তো আমি এই টেবিলের রিকোয়ারমেন্ট নেই। ইউজার সিটির কান্ট্রি আইডি এইভাবে দেখবে, দেখে সে কিছুই বুঝবে না। সেক্ষেত্রে এখন আমাকে ডাটাটা প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে। আমি কিন্তু এগুলো নিয়ে আত্মায় পেঁচাবো না, 2টা কলাম যা 40টা কলামও তাই। তবে প্র্যাকটিক্যালি যখন আমরা, আমাদের যেহেতু প্রজেক্ট বেস লার্নিং, আমরা প্রজেক্টই করব, তাহলে এগুলো নিয়ে আর পেঁচাল পেরে লাভ আছে? বেসিকটা দেখলাম, প্রজেক্টে গিয়ে প্রবলেম হবে। ফার্স্ট ইন্টারফেস সেকেন্ড ইন্টারফেস তো আমিই করে দিচ্ছি, অতএব এখানে আপনাদের একদম মারা যাওয়ার মতো অবস্থা হবে না। তাহলে এবার সিলেক্ট অল ফিল্ড ফ্রম সিটি দিলে আমার ডাটা আসতেছে আইডি নেম কান্ট্রি আইডি। এখানে আমার কান্ট্রি আইডির বদল কান্ট্রির নামটা দরকার না? কান্ট্রির নামটা কি এই টেবিলে আছে? কোন টেবিলে আছে? রাইট। তাহলে এখানে ফ্রম সিটি কমা কান্ট্রি, কারণ একদম ক্লিয়ার যে আমার 2টা টেবিল থেকে ডাটা আসবে, আমি ফ্রমের পরে 2টা টেবিলই লিখছি, কথা শেষ। যদি 12টা টেবিল থেকে ডাটা আসতো, কমা দিয়ে 12টা টেবিল দিয়ে দিতাম। এবার যখন স্টার দিব, তখন এবার আসছে কি আসছে? সিটি টেবিলের আইডি নেম কান্ট্রি আইডি আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ কান্ট্রি টেবিলেরও আইডি নেম আসছে। এটা একটা সমস্যা, আর এই কিউরিটা সব সিস্টেমে কাজও করবে না। এটা অরিজিনালি আমার লেখা উচিত ছিল সিটি ডট স্টার কমা কান্ট্রি ডট স্টার, মানে সিটি টেবিলের সবগুলা এবং কান্ট্রি টেবিলের সবগুলা। এইটা আবার সব সিস্টেমে কাজ করবে। বোঝা গেছে? এখন যদি আমি শুধু আপনাদের এসকিউএল শিখাতাম, আমার কথা কিছু কম বলা লাগতো, বাট আপনাদের এসকিউএল সিনারিওটা মাথায় আসতো না। এই জিনিসগুলো কাইন্ডলি মনে রাখবেন। আবার কেউ মুখস্থ করেন না, মুখস্থ করলে প্রবলেম হবে কি, আপনি আর আগাইতে পারবেন না। কিন্তু আপনি যদি একটু মনে রাখেন, করতে গিয়ে ভুল হবে, একটু প্রবলেম হবে, 2 মিনিটের কাজ 2 দিন লাগে যেতে পারে, বাট আপনার একটা ক্যালকুলেশন, অ্যাজাম্পশন, একটা অবজারভেশন পাওয়ার হয়ে যাবে। এই পাওয়ারটা দরকার। আর এই কোডটোর তো গুগলে সার্চ দিলেই পাওয়া যায় যে কোনো মুহূর্তে। এখন কথা হচ্ছে, কথা সেটা না, এই যে আসছে আমার কি সব টেবিলের সব ডাটা দরকার? তাহলে আমি এখানে একটু সুন্দর করে লিখি সিটি ডট আইডি, মানে সিটি টেবিলের আইডি, এবং সিটি ডট নেম, মানে সিটি টেবিলের নেম, এবং কান্ট্রি ডট নেম, কান্ট্রি টেবিলের নেম। এইবার যদি আমি কিউরিটা এক্সিকিউট করি, তাহলে আইডি নেম নেম, এখন কোন নেম কার নেম, তাই না ব্যাপারটা? আপনার ডান হাত না আমার ডান হাত? এই জন্য আমরা যেহেতু সিটি টেবিলটা আমার মেইন টেবিল, সিটি টেবিলই আমরা দেখতে চাচ্ছি, সাথে কান্ট্রির নামটা আনতে চাচ্ছি, সেহেতু সিটির আইডি আইডি নামেই আসুক, সিটির নেম নেম নামেই আসুক, কান্ট্রি ডট নেম অ্যাজ কান্ট্রি নামে আসুক। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালায়েস বা ছদ্মনাম। আমি এই কলামটার নাম চেঞ্জ করে ছদ্মনাম দিয়ে দিলাম কান্ট্রি।
এখন এটা যদি আপনি আবার ঢং করে এরকম দিতে চান তাহলে এটা ভুল, কারণ ভেরিয়েবলের নাম, কলামের নাম কখনোই এই মাল্টিপল ওয়ার্ড হইতে পারে না। আর আপনি ওই যে আবার কান্নাকাটি শুরু করছেন, জেদ ধরছেন, ঠিক আছে, তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে স্ট্রিং হিসেবে নেন। এবার রান করেন, তাহলে আইডি নেম, কান্ট্রি নেম। তবে আমি আপনাদের সাজেশন দিব কোনোভাবে এরকম করবেন না। এখন তো যদি মাল্টিপল ওয়ার্ডে নেওয়া লাগে তো আপনি এইভাবে নেন, মাঝখানে স্পেস ইউজ করবেন না, কারণ পরবর্তীতে হিসাব দিয়ে রিটাইপ করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাব। স্পেস না থাকলে তো আপনার তো বোঝা যাচ্ছে এটা দুইটা ওয়ার্ড, আর আমরা তো ওই যে গ্রামার মেনটেন করে এসে লিখতেছি না, আমরা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোড লিখতেছি। কোনোভাবেই কখনোই আমরা এখানে স্পেস সাপোর্ট করব না, নিব না। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কান্ট্রি নেম আর এত কষ্ট করে দেওয়ার দরকার নাই, বা দিলে আমার কি এটাতে কোনো ম্যানুয়াল বা কোনো ফিক্সড কিছু বলা নাই। বোঝা গেছে ইস্যুটা? আইডি নেম কান্ট্রি। অ্যান্ড কথা হচ্ছে আমার সিটি কি এতগুলো ছিল ভাইয়া? যাদের মনে নাই তারা একটু দেখেন, ঢাকাত্তন করাচি, আবার ঢাকা থেকে করাচি, আবার ঢাকা থেকে করাচি, 3 বার আসছে। যদি আমার টোটাল কান্ট্রি 10টা হইতো তাহলে এগুলা 10 বার করে আসতো। তার মানে ব্যাপারটা কি, কান্ট্রি আর সিটি টেবিলের কোনো সম্পর্ক আছে? যেটা আছে সেটা আলাদা রিলেশন, বাট যখন আমি কিউরি করে দুইটা টেবিল থেকে ডাটা আনছি, এটাতে ম্যাচিং করার মতো কোনো ক্রাইটেরিয়া আমি দিছি? সিটি টেবিলে ধরেন 2000 সিটি, কান্ট্রি টেবিলে 150 কান্ট্রি, ম্যাচিং হবে কেমন? ওই জন্য ও বুঝতে না পারে করছে কি, সব সিটির সাথে সব কান্ট্রিকে নিয়ে আসছে কম্বাইন করে, কারণ বেচারা বুঝতে পারেনি। তাহলে যে বেচারা যে বুঝতে পারে নাই সেটা যে আমরা বুঝতে পারছি, দেখি সেটা তাকে বোঝানো যায় কিনা। সেক্ষেত্রে আমাকে এখানে একটা কন্ডিশন লিখতে হবে, হয় আর লিখছি। ওকে, এবার আমরা বলবো যে সিটি ডট কান্ট্রি আইডি, কারণ আমরা তো রিলেশন করছি দুইটা টেবিলের, ডাটাবেস তো আমাদেরই ডিজাইন করা। সুন্দর করে বলে দিব সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু কান্ট্রি ডট আইডি, কথা শেষ। তাহলে এখানে টেবিলটা ম্যাচিং করবে, এখানে সেই কান্ট্রিটারই নেম নিয়ে আসবে, সেই কান্ট্রিটারই নেম নিয়ে আসবে যেই কান্ট্রির আইডি এই সিটি আইডির কান্ট্রি আইডির সাথে ম্যাচ করবে। রান করি আসছে। আর এখানে একটা সমস্যার প্রবলেম আছে, দেখেন তো চোখের দেখায় বোঝা যায় কিনা? কলকাতা নাই আর বেলুচিস্তান নাই, কারণ ওই দুটো অরফান, ওদের কোনো ম্যাচিং ডাটা নাই, অতএব ওরা আসে নাই। এই জায়গায় চলে আসে জয়েনিং। যখন আমি একাধিক টেবিল বলছি, একাধিক, দুইটা না, একাধিক টেবিল যখন আমি একসাথে কম্বাইন করে রিপোর্ট দেখাবো, যেমন স্টুডেন্টের সিটি আইডি আছে, থাকতে পারে না? তাহলে স্টুডেন্টের সাথে আমার তখন স্টুডেন্ট টেবিল আনতে গেলে আমাকে স্টুডেন্ট আনতে হবে, সিটি আনতে হবে, কান্ট্রি আনতে হবে। আর স্টুডেন্ট টেবিলের সাথে কান্ট্রির কোনো রিলেশন আছে? কে বলছে নাই? আপনার কাজিনের কাজিন আপনার কি হবে? দুঃসম্পর্ক হলেও কাজিনই হবে, তাই না ব্যাপারটা? তাহলে মামার মামা কি হবে? আপনার মামা হবে? কি হবে? না হবে। যাকে সব ওইভাবে হয় না, এই জন্য একটু মনোযোগ রাখতে হবে। তো কান্ট্রির সাথে স্টুডেন্টের সম্পর্ক না থাকলেও স্টুডেন্টের সাথে সিটির আছে, সিটির সাথে কান্ট্রি আছে, একটা প্যাটার্ন আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কোনো লিঙ্ক ছাড়া এগুলো কিছু কাজ করবে না। এখন কথা হচ্ছে অরফান ডাটাগুলোকে আনবো কিভাবে, এটার জন্য আমাকে বুঝতে হবে জয়েন। কি বুঝতে হবে? জয়েন। জয়েনের সিম্পল একটা ব্যাপার আছে। আমি যদি একটু সময় পাইতাম, সময় পেলে আবার আমার ঘুমাই, আমি না বেড়াইতে যাই, না ক্যামেরা নিয়ে বের হই, ওই জন্য আমার সময় পেলেও লাভ নেই। এইখানেই দেখেন, এইটা একটা টেবিল, এইটা একটা টেবিল, দুইটাকে আমি কম্বাইন করছি না? ওকে, তাহলে এই যে এই টেবিলের যদি এটা যদি সিটি টেবিল ধরি আর এটা কান্ট্রি, আমি যদি সিটি টেবিলের সব ডাটা চাই এবং সিটি টেবিলের যেই ডাটার সাথে কান্ট্রির ম্যাচিং নাই সেটাও যদি চাই, এবং যেটার কান্ট্রির ম্যাচিং আছে সেটার নামও যদি চাই, তাহলে এই যে সিটি, এই পুরো এরিয়াটা আসবে। তার মানে এখানে শুধু সিটি যেগুলো কান্ট্রি নাই, এখানে কান্ট্রি যেগুলো সিটি নাই, এবং এখানে সেই সিটি কান্ট্রিগুলো যেগুলো আছে, লিঙ্ক আছে। তাহলে বাম পাশেরটা পুরোটা হচ্ছে লেফট বা লেফট জয়েন, ডান পাশের পুরোটা কি হবে? রাইট জয়েন। মাঝখানেরটা মানে কমনটা আসবে শুধু সিটি কান্ট্রি যেখানে লিঙ্ক আছে, এটা মিডল জয়েন। কি সুন্দর মিলাই দিয়েছে, এটা হচ্ছে ইনার জয়েন, ঠিক আছে? এটা ইনার জয়েন। যদি এমন হয় আমি লেফট রাইট সব চাচ্ছি, কিন্তু মাঝখানে যেগুলো আছে দুইবার আসবে না, একবার আসবে। এটাও চাচ্ছি, সব কান্ট্রিও চাচ্ছি, আর মাঝখানেরগুলো দুইবার না আসে, যেহেতু এখানেও আছে এখানেও আছে,
একবার আসবে ফুল জয়েন, লেফট আসতেছে রাইট আসতেছে। আর এদের এই কম্বিনেশনের কোনো ধার ধারবো না, সব ডাটাই প্রত্যেকের সাথে আনবো, সেক্ষেত্রে ওইটা হবে ক্রস জয়েন। ক্রস জয়েন, ঠিক আছে। কেউ যদি মনে করেন এরকম হয়েছে সিলেটি আবার বরিশাল্লা, সেক্ষেত্রে আমরা ক্রস বলি, তাই না, হাইব্রিড। তো এটা হাইব্রিড জয়েন বলা যাবে না, এটা ক্রস জয়েন। এবার আসেন এটার অ্যাপ্লাইটা দেখি। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন? এই জয়েনিং বুঝতে কিন্তু 6-7 মাস লেগে যায় পোলাপানের। তা আমি সেটা চাই না, এর আগে আমি এইভাবে দেখা যায় যে সফল হয়েছি, কারণ কনসেপ্টটা বোঝা গেলে আর কিছু লাগে না। আর আপনার কনসেপ্ট বুঝলে কি না বুঝলে কি, যখন আপনাদের প্রজেক্ট দেবো এমনিতে আপনারা কান্নাকাটি করবেন, আপনাদের স্বভাব, তাই না ব্যাপারটা? অনেকে দেখে মন খারাপ করে আছে, আমার কি এই জন্য এই হয়ার দিয়ে এইভাবে কোড করলে বাই ডিফল্ট এটা হয়ে যায় ইনার জয়েন। তো এখানে কিছু কাজ করা যায়, যেমন প্লাস ইকুয়াল টু অথবা ইকুয়াল প্লাস লেফট রাইট, এগুলো আপনারা পরবর্তীতে শিখে নিয়েন। আমি নিজে এগুলো পারি না, ওগুলো পারলে আমি কি এত কষ্ট করে, এত চিল্লাচিল্লি করে, এত দূর আসে, এত সকালে উঠে এত কষ্ট করে এই জব করতাম, তাহলে সফটওয়্যার ফার্মে থাকতাম, তাই না ব্যাপারটা? কিন্তু আপনাদের ভালো সফটওয়্যার ফার্মে থাকতে হবে। আপনারা অবশ্যই শর্টকাট আছে, আমি আপনাদের মাথায় দিলাম। যদি কখনো মন খারাপ থাকে, কেউ ফোন ধরতেছে না, আপনার সময় কাটানোর কিছু নাই, তখন আজে বাজে উল্টাপাল্টা কাজ না করে এগুলোতে একটু মনোযোগ দিন। সর্বোচ্চ 15 মিনিট লাগবে, গ্যারান্টি। তো যখন আমরা জয়েন জানলাম, তখন আমরা জয়েনটাই ইউজ করব। তো আমরা প্রথমে ইউজ করি ইনার জয়েন। অনেক কঠিন নাম, জয়েন আমার লিখতেও হয় জয়েন, কঠিন না? ইনার জয়েন। সেক্ষেত্রে যেহেতু আমি জয়েন করব, এইখানে আবার আমার মাল্টিপল টেবিল লেখার দরকার নাই। আমার মেইন ফোকাস কোন টেবিলের উপর? সিটি টেবিলের উপর। তাহলে সিটি টেবিলের সাথে আমি ইনার জয়েন করব হচ্ছে কান্ট্রি, করলাম। এবার একটু কষ্ট করে অন বলতে হবে। অন বলার পরে রিলেশনটা বলে দিতে হবে, যেমন সিটি ডট কান্ট্রি আইডি ইকুয়াল টু কান্ট্রি ডট আইডি। এবার রান করি, ওই আগেরটাই পাইছি, সেম সেম। এবার আমি চাচ্ছি কি সিটি টেবিলের সব, তাই না? এবার আমি এখানে ইনারের জায়গায় লিখে দেবো লেফট, রান করি, তাহলে আমি সিটি সব আসছে, যাদের ম্যাচিং কান্ট্রি আসছে তারা আসছে, আর যাদের ম্যাচিং কান্ট্রি নাই তাদের এখানে নাল আসছে। বাট কোনো সিটি টেবিলের কোনো ডাটা কি মিসিং আছে? কোনোভাবেই সিটি টেবিলের কোনো ডাটা মিসিং নাই। এখন এটাতেই আমি রাইট লিখে দিব, রান করব, তাহলে রাইট জয়েন, তার মানে কান্ট্রি টেবিলের সব কান্ট্রি আসবে এবং তাদের সাথে ম্যাচিং সিটি আসবে। আর সমস্যা হলো আমার কান্ট্রি টেবিলে যেই কয়টা কান্ট্রি আছে সবারই ডাটা আছে বা সবারই সিটি আছে। তো আমি এক্সট্রা একটা কান্ট্রি নেই, নেপালস। ভুটান বানান কি? আমি তো এখনই ভি দিতাম। এবার রাইট জয়েন করলে আমরা দেখব, হ্যাঁ, ডানের সব কান্ট্রি আসছে এবং ম্যাচিং সিটিগুলো আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই কান্ট্রিগুলোর কোনো সিটি নেই তারাও আসছে, কিন্তু এবার বামে নাল আসছে। তাহলে লেফট জয়েন রাইট জয়েন নিয়ে জয়েন আসলে দুই প্রকার, ইনার জয়েন আর আউটার জয়েন, কথা শেষ। ইনার জয়েন তো ইনার জয়েন আমরা বুঝছি, আউটার জয়েনে কি আছে? লেফট জয়েন রাইট জয়েন, আর আছে ফুল জয়েন ক্রস জয়েন, সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা আপাতত কি লেফট জয়েন আর রাইট জয়েনের পার্থক্য বুঝতে পারছি? এখানে আমার আসলে কি দরকার? এখানে আমার লেফট জয়েন দরকার, কারণ আমার মেইন কনসার্ন সিটি, আমি একটা সিটি ড্যাশবোর্ডের জন্য কাজ করতেছি। আর কান্ট্রি কি কি এক্সট্রা আছে আমার অত জানার দরকার নেই। এখন অনেকে কি করে, পেশাইতে পছন্দ করে, আমি তাদেরকে সাজেস্ট করব জিলাপির দোকান দেন, কারণ এখন ইঞ্জিনিয়ার ডাক্তারদের চেয়ে ফাস্টফুডের দোকানদারদের ইনকাম বেশি, বুঝছেন? ওটা ফাস্টফুডের দোকান। আর যদি একটু থাক বললাম না, এখন কি যেন বলতে চাইছিলাম, লেফট জয়েন রাইট জয়েন ফুল জয়েন দিই, রান করবো। তাহলে লেফটের সব ডাটা আসছে এবং রাইটেরও সব ডাটা আসছে, সব ডাটা আসছে। আমি পেছানোর কথা বলছিলাম। কেউ চাচ্ছে যে সে রাইট জয়েন করে সিটি টেবিলের সব আনবে, ওই যে পেছানোর মন মানসিকতা, রাইট জয়েনই করে সে করবে, তার রাইট জয়েন পছন্দ। সে মনে করছে লেফট মানে বামপন্থী, রাইট মানে ডানপন্থী, সে বাম দলকে ঘৃণা করে, সে লেফট লিখবে না। তাহলে এখানে সে রাইট জয়েন যদি লেখে, ওইভাবে কাজ করে, তাহলে এখানে আসলে আপনাকে আনতে হবে কান্ট্রি। যদিও আপনার টার্গেট সিটি,
বাট যেহেতু আপনি রাইট জয়েন করবেন, উল্টাবেন, সেক্ষেত্রে এখানে আপনার আনতে হবে কান্ট্রি, আর কান্ট্রির সাথে রাইট জয়েন করতে জয়েন করতে হবে, রাইট জয়েন করতে হবে কাকে? সিটিকে। তাহলে আপনি রাইট জয়েন করে সবগুলা সিটি পাবেন। বোঝা গেছে না? সত্যি সত্যি বোঝা গেছে? অনেকের মন খারাপ। ওকে রিভার্স করে দেখাও, এটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি তো অনেক কিছু বলে দিব, সবগুলো এখানে দেখানো সম্ভব হবে না, কারণ আমাদের একটা টার্গেট আছে না। ওকে, ফুল জয়েনও তো আমরা দেখছি, তাই না? ক্রস, ক্রসে আর অন হয় না। কেন ক্রসে অন হয় না এখনই বুঝবেন। সব ডাটার সাথে সব ডাটা কম্বিনেশন করে আসছে। তারপরে নর্মালি যখন আমি কিউরি করছি, কোনো প্রকার হয়ার দেই নেই, তখনও কিন্তু আমার একটা ক্রস জয়েন ছিল। বোঝা গেছে? তাহলে ক্রস জয়েন মানে সব ডাটার সাথে কম্বিনেশন করে আসবে। কেউ বলতে পারবেন ক্রস জয়েনের কাজ কি প্র্যাকটিক্যাল লাইফে? জানেন? আপনাদের হ্যাকিং এর গল্প বলছিলাম, বাংলাদেশে ফার্স্ট যে হ্যাকিং এর হিস্ট্রি। ওকে, আরেকটা হ্যাকিং আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড হ্যাকিং। পাসওয়ার্ড কিভাবে হ্যাক করে? প্রিডিক্ট করার চেষ্টা করে তার পাসওয়ার্ড কত লেন্থের, সেটা যদি প্রিডিক্ট করতে না পারে, তাহলে এমন একটা ধারণা তো নেওয়া যায় যে 6 ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টার, এবং ওই সিস্টেমটা কি কি ক্যারেক্টার সাপোর্ট করে? A to Z ছোট হাতের, A to Z বড় হাতের, 0 to 9 পাংচুয়েশন ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো সব নিয়ে এগুলোকে আলাদা আলাদা টেবিলে একটা করে রোতে রাখেন, তারপরে এগুলোকে ক্রস জয়েন করেন। তাহলে একটা ডিকশনারি তৈরি হয়ে যাবে না, যে পাসওয়ার্ডের কি কত ধরনের কম্বিনেশন হতে পারে। ওই ডিকশনারি থেকে সফটওয়্যার কী করে? ট্রাই করে, একটার পর একটা ট্রাই করতেই থাকে। বোঝা গেছে ব্যাপারটা? তো এই জন্যে সব সিস্টেম বলে যে এটা সিকিউর করতে চাইলে আপনি অনেক লম্বা পাসওয়ার্ড দেন। অনেক লম্বা পাসওয়ার্ড, যেমন 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড সব ধরনের ক্যারেক্টার সাপোর্ট করে। এটা ভাঙতে গেলেও সফটওয়্যারে 6 মাস লেগে যাবে। যদি সে যদি সেকেন্ডে 1 লাখ রিকোয়েস্টও করে, তাও দেখা যাবে যে ওর 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর লেগে যাবে একটা সফটওয়্যারের। আর মানুষের পক্ষে তো ওটা সম্ভব না। একটা করে চেক করতে করতে ও মরেই যাবে, মানে ওর 20-25 জেনারেশন শেষ হয়ে যাবে, তারপরেও হয়তো পাসওয়ার্ডে পাবে না। এখন হ্যাঁ, তারপরে কিছু দুর্ভাগ্যের ব্যাপার আছে, যেমন প্রথম কম্বিনেশনে যেটা আসছে সেটাই মিলে গেল, আর এইটাতে আবার কারো হাত নাই, এটাতে ট্যালেন্টেরও কিছু নাই, বাহাদুরি দেখানোর কিছু নাই, এটা জাস্ট লাক। বোঝা গেছে? আবার অনেকে অনেক চালাক। মেগামাইন্ড দেখছেন না অ্যানিমেশন মুভি? ওই সিক্রেট দরজা, ওটা তো বোঝা যায় না ওটা দরজা, সেজন্য সে কি করছে, ওটার নিচে পাপোশে লিখে দিছে সিক্রেট ডোর। তাহলে লাভ হলো কি? ওকে, তাহলে আমরা ক্রস জয়েন এখানে ইউজ করব না, এটার আসলে অ্যাপ্লাই নাই। আমাদের এখানে সবচেয়ে বেশি ইউজ হবে লেফট জয়েন। ব্যাপারটা আমরা সিম্পল রাখি, সব কিছু নিয়ে আলোচনা করলাম, আরও অনেক কিছু প্র্যাকটিস করব, কিন্তু আমরা আসলে কাজ করবো এই লেফট জয়েন দিয়ে। অন্য কিছুতে মাথা ঘুরে গেল, যাক আপনার লেফট জয়েন পর্যন্ত যদি ক্লিয়ার হয় বা একটু কিউরি ক্লিয়ার হয়, এনাফ। ঠিক আছে? পাক্কা? এখন লেফট জয়েন করছেন, ডাটাটা আপনার আছে, সব ঠিক আছে, দেখা যাচ্ছে তো সব ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন না, যে আপনি চাচ্ছেন কোনো কারণে যে আইডি যেখানে 5 থেকে 10-এর মধ্যে আছে শুধু সেগুলো আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে হয়ার ইউজ করতে হবে। এখানে আর জয়েন্ট টয়েন্ট কিছু নাই, জাস্ট একটা কন্ডিশন হয়ার। এবার আপনি কি বলবেন? সিটি ডট আইডি গ্রেটার দেন 5, 5 থেকে যেহেতু 10 চাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল 5, অ্যান্ড সিটি, সবাই বিরক্ত হচ্ছেন নাকি? মনে হচ্ছে কেমন যেন, লেস দেন ইকুয়াল 10। এবার এই কিউরিটা রান করলে আমরা 5 থেকে 10 পাইছি। অন্য সব ইন্টেজার, ফ্লোট, ডাবল ডাটা, গ্রেটার দেন, লেস দেন, এই অপারেটরগুলো কাজ করবে, কিন্তু যেগুলো স্ট্রিং ভাগ একটা, সেখানে গ্রেটার দেন, লেস দেন নাই। ঠিক আছে? সেখানে ইকুয়াল কাজ করবে। কিন্তু আমি যদি খুঁজতে চাই যে যেখানে কান্ট্রি আইডি আছে, ধরেন এইটুকু যদি শুধু এক্সিকিউট করি, তাহলে যেগুলোর কান্ট্রি আছে সেগুলো, কোনো কারণে এই কিউরিটা আমার লিখতে হয়েছে, বাট আমি চাচ্ছি যেগুলোর কান্ট্রি আছে শুধু সেগুলো আনবো। সেক্ষেত্রে আমাকে হয়ার এইরকম বলতে পারি যে সিটি ডট কান্ট্রি আইডি, তার মানে আপনি এই কলামের উপর, যেই কলামটা আপনি ভার্চুয়াল নেম দিয়েছেন, সেটার উপর কিন্তু আপনি কোনো প্রকার
কন্ডিশন দিতে পারবেন না। দিতে গেলে আপনাকে বলতে হবে কান্ট্রি ডট নেম, ভার্চুয়াল নেমটা দিয়ে আপনি কোনো কন্ডিশন দিতে পারবেন না। বোঝা গেছে? ওকে, সেক্ষেত্রে আমরা আমাদের ভালো হয় সিটি ডট কান্ট্রি আইডি, আমরা এখানে আনি নাই তো কি হয়েছে, ও তো আছে ইকুয়াল ইকুয়াল নাল। কারণ এসকিউএল সার্ভারে ইকুয়াল ইকুয়াল ইউজ হয় না, ইকুয়াল একটা ইউজ হয়, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাবল ইকুয়াল ইউজ হয়। এইটা যদি আমি কিউরি রান করি কাজ করতেছে না, কারণ নাল অন্যান্য ডাটা টাইপের মতো না, নাল হচ্ছে একটা স্পেশাল ডাটা টাইপ যার মানে কিছুই নাই। এই জন্য এখানে আপনাকে লিখতে হবে ইজ নাল, তার মানে নালের ক্ষেত্রে আমার কিউরিটা চেঞ্জ হয়ে গেছে কি ইজ, ইকুয়াল বা কোনো অপারেটর আমরা ইউজ করতে পারতেছি না, সেক্ষেত্রে যারা নাল তারাই আসছে। সেক্ষেত্রে ইজ নট নাল দিলে আমার কিউরিটা ফুলফিল হলো। এখন রিয়েল লাইফে দেখা যায় যে একটা কিউরি, এগুলো তো আর কোনো ইস্যু না সিটি কান্ট্রি, ধরেন এরকম হইলো যে কাস্টমার পারচেস সামারি স্পেশাল, প্রত্যেকটার ভিতরে মাঝখানে আবার আন্ডার স্কোর আছে। এত বড় টেবিল যেটার ভিতরে মনে করেন যে 35টা কলাম, তাহলে আপনাকে বারবার লিখতে হবে না কাস্টমার পারচেস সামারি স্পেশাল ডট আইডি। এত বড় লিখতে গিয়ে বিপদ হবে কি হবে না? বিপদ না হলে আমরা অ্যাটলিস্ট বিরক্ত হয়ে যাব। এই জন্য এখান থেকে বাঁচার একটা উপায় আছে যে টেবিলের নামও ছদ্মনাম করা যায়, যেমন অ্যাজ সিটি, কান্ট্রির নামটাও ছদ্মনাম করা যায় অ্যাজ সিএন। একটা ক্যারেক্টারও দেওয়া যাইতো কিন্তু দুইটাই সি দেওয়া হয় জন্য আমি এই কাজ করছি, সিটি সিএন। এইবার এই বেচারা এখানে আর সিটি নামে চিনতেছে না, কিনলাই সিটি। আচ্ছা, তার মানে টেবিলের নাম যদি আপনি ছদ্মনাম দেন তাহলে ওই টেবিলের নাম আর দ্বিতীয়বার ইউজ করা যাবে না, ইউজ করতে হবে তার ছদ্মনাম। না আমি অত পাগল হই নাই, এই যে সিএন এইখানেও কাজ করবে না, তার মানে ওইটা দ্বিতীয়বার আর হবেই না, আপনাকে ওর ছদ্মনাম দিয়েই ডাকতে হবে। ও এইখানেও সিটি, তাহলে ছদ্মনামের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন এটা হচ্ছে নিয়ম, অ্যাজ লিখতে হয়, তো কথা হচ্ছে অ্যাজ না লিখলেও সে বুঝে নেয়, অ্যাজ না লিখলেও সে বুঝে নেয়, এটা একই কাজ করবে। আর যদি কন্ডিশন আমরা উঠাই দেই, কন্ডিশন উঠে দেওয়ার আর দরকার নেই, কষ্ট করে লিখছি, বুঝছে এই পার্টটুকু ক্লিয়ার? আর আপডেট ডিলেট কোনো ইস্যু না, কিন্তু সিলেক্টে কিছু এগ্রিগেট ফাংশন আছে। এগ্রিগেট ফাংশন বলতে সামষ্টিক ফাংশন, অনেক লোক যদি থাকে তাহলে অ্যাভারেজ এজ কত, ম্যাক্সিমাম এজ কত, মিনিমাম এজ কত, সবাই মিলে কাউন্ট কত, এরকম কিছু ফাংশন চলে আসে। সেগুলো আমরা পরে শিখবো ওই ইন্টারফেস দেখে দেখে, কারণ আমাদের এটা শুধু যে ডাটাবেজের কোর্স তা না, টোটাল একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্যাকেজ। বোঝা গেছে? ওকে, এইটুক ব্যাপার আমার ধারণা যে খুব বেশি কমপ্লিকেটেড হওয়ার কথা না। তারপরে আমি একটু আপনাদের 15 মিনিট সময় দিচ্ছি, ব্রেক না, 15 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আপনারা একটু ডিসকাস করে দেখেন এখানে কে কোনটা বোঝেন নাই, নিজেদের মধ্যে আলোচনা করেন, তারপরে যদি কোনো কিছু সলভ না হয় আমাকে বলেন। আর 15 মিনিট পরে এসে আমি আপনাদের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন যে শুরু করব, কোন প্রজেক্ট দিয়ে শুরু করব সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই প্রজেক্টের ডাটাবেস সিস্টেম আজকে ডিফাইন করে যাব। কালকে আর এই ডাটাবেস নিয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না, অনেক হয়েছে। বোঝা গেছে? ওকে, তাহলে আমি